আমরা যারা খেলা দেখি সমর্থনের ক্ষেত্রে আমরা ব্রাজিল আর্জেন্টিনা উভয়টাকে আমরা সমর্থন করি, তবে কোনটাকে সমর্থন করা উচিত? ব্রাজিল এবং আর্জেন্টিনার যে খেলা আসতেছে, কোনোভাবে কি এই খেলা দেখে আমাদের অন্তত খেলাটাও দেখলাম আর আসলে নামাজ কালামও পড়লাম, সবই ঠিক রাখলাম, এটা সুযোগ আছে কিনা? আসলে বাংলাদেশে আমরা যারা খেলা দেখি সমর্থনের ক্ষেত্রে আমরা ব্রাজিল আর্জেন্টিনা উভয়টাকে আমরা সমর্থন করি, তবে কোনটাকে সমর্থন করা উচিত? ব্রাজিল আর্জেন্টিনা কোনোটাকে সমর্থন করা এটা আমাদের ইমানি দায়িত্ব না, এটা আমাদের আকীদার বিষয়ও না। শুধুমাত্র নিছক যদি এটা খেলার বিষয় হয় অথবা একটা দেশকে পছন্দ করা অপছন্দ করা, যে ব্রাজিলের খেলোয়াড়দেরকে আমার ভালো লাগে, তাদের খেলাকে ভালো লাগে, শুধুমাত্র নিছক যদি এতটুকুন থাকে তাহলে এটা একটা মুবা পর্যায়ের বিষয়, বা এটাকে আপনি একেবারে হারাম বলতে পারেন না। এটা নিছক একটা শুধুমাত্র একটা খেলার একটা ওই সময়টাকে অথবা ওই সময়ের উত্তেজনাটাকে আপনি শুধুমাত্র মনে করলেন যে আচ্ছা আমি এই ব্রাজিল অথবা আর্জেন্টিনা এর মধ্যে জিতবে কে, এরকম কোন একটা বিষয় নিয়ে নিছক শুধুমাত্র একটা খেলার ছলে রাখলেন, এই পর্যন্ত এটাকে বৈধতা দেওয়া যেতে পারে। কিন্তু আমাদের এই ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা খেলতে গিয়ে আমি বলবো কিছু বিষয় যেন আমাদের কোনোভাবে যেন হেলায় খেলায় নষ্ট না হয়ে যায়। ভাই, এই তো 12 দিন 13 দিন পরে যখন খেলা আসতেছে, দেখবেন অধিকাংশ মুসলমানের সন্তান এমন হয় টেলিভিশনটা ছেড়ে রেখে টেলিভিশনে খেলা চলতেছে, অন্যদিকে ওনার নামাজ চলতেছে, ওনার স্কোর কোনোটা মিট যাচ্ছে না, এবং টান টান উত্তেজনা সব যেন ওনার নামাজের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, এবং ওনার কাছে মনে হচ্ছে যে হাই রে হাই, এই তো মনে হয় গোল হয়ে গেল, নামাজের কি হলো তার কোনো খবর নেই। প্রিয় ভাই, এই যে আপনি নামাজ পড়তে আসছেন ঠিক কমু কুসালা, অলস হয়ে অন্য চিন্তা মাথায় নিয়ে আপনি যে নামাজে আসছেন, এই নামাজটা আসলে মুমিনের নামাজ না, বরং এটা মুনাফিকের নামাজ। এবং আমাদের এই সাপোর্ট করা যেন কোনোভাবে আসাবিয়াতের পর্যায়ে যেন চলে না যায়। কিছুদিন পর থেকে দেখা যাবে যে এক এক বিল্ডিং এ এক এক ধরনের পতাকা উঠছে, এবং সেটা এতটাই উগ্রতার দিকে আমাদেরকে নিয়ে যাবে। একটা বিল্ডিং এর মধ্যে ধরেন আর্জেন্টিনার পতাকা, আরেকটা বিল্ডিং এর মধ্যে হয়তো ব্রাজিলের পতাকা, অনেক সময় এটা নিয়ে মারামারি শুরু হয়ে যায়। এটাকে আরবিতে বলা হয় আসাবিয়া। এই আসাবিয়াতের বা উগ্রবাদের দিকে নিয়ে যায় এমন কোন সাপোর্ট করা কোনোভাবেই মুসলমানের জন্য হালাল হবে। শুধুমাত্র এমনি সাপোর্ট হতে পারে আপনি আপনার দোকানে একটা পতাকা যদি টানাই ফেলেন, আমি এটাকে বলবো না যে একেবারে এখনই নামায় ফেলেন, কিন্তু এটা আমি বলতে চাই, খবরদার, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তাদেরকে অনুকরণ করতে গিয়ে যেন একেবারে আসাবিয়াতের পর্যায়ে চলে গিয়ে তাদের জন্য আপনি মারামারি করে একজন মুসলিম ভাইকে হত্যা করে ফেলবেন, তাকে হয়তো আপনি মারবেন, তার গায়ে আঘাত করবেন, একটা থাপ্পড়ই আপনি দিলেন। এই থাপ্পড়টা আপনি যে দিলেন, আপনি জালেম হিসাবে দিলেন, এবং এটা উহুদ পাহাড় সম পরিমাণ থাপ্পড় নিয়ে আপনার জন্য আসবে। এরপরে যে বিষয়টা আমাদের প্রত্যেকের খেয়াল করা দরকার, যে মুসলিম ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট হয় তর্কাতর্কি, এই খেলা নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, বাজি ধরা, এই বাজি যে আমরা ধরে থাকি, বিভিন্ন রকমের বাজি হয় এই সময়, বিভিন্ন রকমের ক্যাসিনো চলে শুধুমাত্র এই খেলাকে কেন্দ্র করে, কোটি কোটি মার্কিন ডলারের ক্যাসিনো চলে শুধু ব্রাজিল আর আর্জেন্টিনার এই খেলাকে কেন্দ্র করে। তো এই সময়টাতে আমাদের এই বিষয়ে সতর্ক থাকা। এরপরে আরো একটি বিষয় হচ্ছে ব্যাটিং অথবা জুয়া, যেগুলো এখন অনলাইন ব্যাটিং আছে, এগুলো চরম আকারে উত্তেজনা সৃষ্টি করে এই সময়টাতে এসে। এগুলো থেকে আমাদের বেঁচে থাকা এবং এই মুসলিম উম্মাহকে এই সময়ে এই মেসেজটুকু অন্তত মাথায় রাখা, আমরা যেন আমাদের মূল্যবান সময় এই অহেতুক কাজে যেন নষ্ট করে না ফেলি। এই খেলা দেখতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় আমরা এই খেলা নিয়ে, যদিও খেলাটা একটা লিমিটেড সময় আমরা খেলাধুলাটা দেখি, দেখার পরে এটা নিয়ে যে চায়ের দোকানে যে আড্ডায় যে গল্প মিতে উঠি, ঘন্টার পর ঘন্টা আমাদের সময় নষ্ট হচ্ছে, অপচয় হয়ে যাচ্ছে, নামাজের খবর নেই। এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের ভাবা দরকার। নামাজ পড়তে গেলেও আমরা ঠোকরগুলো দেই একেবারে মুরগির ঠোকরের মতো, এক একটা সেজদা মুরগির ঠোকরের মতো দেওয়া, নাকরুন কানাকৃত দিখা, নাকরুন কানাকৃত দিকা, মুরগির ঠোকরের মতো ঠোকর দেওয়া, এটা মুনাফিকের আলামত। তো এই খেলার মধ্যে আমরা অধিকাংশই দেখি মানুষ যেন একেবারে হারিয়ে যায়। আমরা যেন এমনটা না করি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। দর্শক, কোরবানির এই সময়ে
আমরা প্রত্যেকে যারা কোরবানি দিয়েছি, কোরবানির অব্যবহৃত কিছু হাড় আছে যেটা আসলে রান্না করা যায় না অথবা কেউ খায় না, যেটা রান্নাও হয় না, কেউ খায়ও না, এমন কিছু অব্যবহৃত হাড় আছে, অথবা কোরবানির পশুর এমন কিছু অংশ আছে যেগুলো দিয়ে মূলত ব্ল্যাক ম্যাজিক করা হয়। এর মধ্যে একটা হচ্ছে গরুর মাথার যে শিং আছে, এই শিংটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়। আপনি দেখবেন যে প্রত্যেক কালো জাদুঘর যারা আছে, কালো জাদু যারা করে, ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা আছে, তারা দেখবেন এই শিংগুলো রাখে এবং তাদের ঘরেও দেখবেন এই অংশটা তারা রেখে দেয়। এবং এই গরুর দুই চোয়ালের যে হাড় আছে, এই দুই চোয়ালের যে হাড় আছে, এই হাড়টা দিয়ে তারা ব্ল্যাক ম্যাজিকটা করে থাকে। এই জন্য এই সমস্ত অংশগুলো মাটির নিচে পুঁতে ফেলা, একে তো যেন দুর্গন্ধ সৃষ্টি না হয় এবং যেন তারা কোনো ক্ষতি না করতে পারে। আপনার যদি সম্ভাবনা থাকে যে কেউ আপনার এগুলো নিয়ে ক্ষতি করার চেষ্টা করবে, তাহলে আপনি বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ বলে এগুলাকে পুঁতে ফেলেন, যদি নির্দিষ্ট কোনো জায়গা থাকে। অথবা যদি আপনি কোনো ডাস্টবিনে ফেলেন, অথবা সিটি কর্পোরেশনের যে কোনো গাড়ির মধ্যে যদি আপনি, যেখানে অনেক ময়লা টয়লা রেখেছেন, ওই ময়লার মধ্যে যদি আপনি দেন, তাহলে আপনি বিসমিল্লাহ বলে রাখেন, যাতে করে কেউ আপনার কোনো ক্ষতি করতে না পারে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। যদি পুরো বড় দোয়াটা পড়তে পারেন, আপনারা পড়ার চেষ্টা করেন। এরপরে আরো একটি অংশ হচ্ছে পাঁজরের হাড়। এই পাঁজরের হাড় দিয়ে কিন্তু অনেকেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে থাকে। এটার মধ্যে তারা বিভিন্ন রকমের নকশা লেখে, সেটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে। এবং ব্ল্যাক ম্যাজিক করে থাকে পুরানো হাড়ের গুঁড়া দিয়ে। হাড় পুড়িয়ে যে গুঁড়াটা, ওইটা কোনো একটা ভাবে দুষ্ট জিনদেরকে দিয়ে আপনার চাউলের যে, আমরা যে চাউল আমরা খেয়ে থাকি, তো চাউলের দেখবেন সবাই এক একটা ড্রাম ইউজ করে। হঠাৎ করে দেখবেন ড্রামের ভিতর থেকে কখনো কখনো আপনারা এই ড্রামটা চেক করবেন। যদি এই জাতীয় কোনো ঘটনা ঘটে থাকে, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। ওই যে ড্রাম, ওই ড্রামের ভিতরে আপনি হঠাৎ করে দেখবেন যে কালো কোনো একটা অংশ পাওয়া গিয়েছে। তো এই জাতীয় হাড় পুড়িয়ে এই অংশটাকে আপনার খাবারের মধ্যে মিশিয়ে দেওয়া হয়, যাতে করে আপনি তিলে 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 যেন আপনি মারা যান অসুস্থ হয়ে। এভাবে ব্ল্যাক ম্যাজিক গুলো করা হয়। এবং কবরস্থানে অথবা নাপাক জিনিসের সাথে মিশিয়ে দিয়ে এই হাড় গুঁড়া করে কবরস্থানের লাশের সাথে অথবা নাপাক কোনো জিনিসের সঙ্গে মিশিয়ে দিয়ে এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়। এখন আসলে এগুলোর নির্দিষ্ট কোনো নিজস্ব কোনো পাওয়ার না থাকলেও যারা ব্ল্যাক ম্যাজিক করে, তারা বিভিন্নভাবে কুফরি করে, খারাপ কাজ করে এগুলোকে মানুষের ক্ষতির একটা অস্ত্র বানিয়ে ফেলে। দেখুন, গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই জাতীয় হাড় নিয়ে সবাই কিন্তু কথা বলছে। এই জাতীয় হাড় নিয়ে, এই হাড়গুলোর ভিতরে আপনারা দেখবেন নানা রকমের এখানে নকশাগুলো লিখে, সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর খতরনাক যে কালো জাদুগুলো আছে, এই নকশাগুলো করে করে এইভাবে করে মানুষকে মারার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালায়। তো এই জাতীয় কাজ যদি আমাদের সমাজে কেউ করে, হাদ্দুস সাহিরি দরবাতুন বিসসাইফ, এদের শাস্তি আসলে মৃত্যুদণ্ড। এটা এত বড় অন্যায়, ইসলাম তার শাস্তি দিয়েছে মৃত্যুদণ্ড। যেমন একজন ব্যক্তি জেনা করেছে, তার স্ত্রী আছে, তার শাস্তি যেমন মৃত্যুদণ্ড। একজনকে হত্যা করেছে, তার শাস্তি যেমন মৃত্যুদণ্ড। যারা ব্ল্যাক ম্যাজিক করে, তাদের শাস্তিও মৃত্যুদণ্ড। এজন্য সকাল সন্ধ্যায় মাসনুন যে আমলগুলো রয়েছে, মাসনুন যে দোয়াগুলো রয়েছে, এগুলো করতে হবে আমাদের প্রত্যেকের। যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আমরা প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি। ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস পড়ার চেষ্টা করি 3 বার। মাগরিবের পরেও 3 বার পড়ার চেষ্টা করি। অন্যান্য নামাজের পরে একবার পড়ার চেষ্টা করি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সমস্ত জিন যত শক্তিশালী, যত দুষ্ট হোক, আপনাকে অবশ্যই ভয় পাবে যদি একটা দোয়া আপনি পড়তে পারেন। সেটা হচ্ছে এই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত
وهو على كل شيء قدير। এই দোয়াটা বিসমিল্লাহ 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 এইভাবে 21 বার করে পড়েন। এরপরে ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন 21 বার পড়ার চেষ্টা করেন। এইভাবে যদি ইনশাআল্লাহ আমল করেন, অবশ্যই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সকল রকমের কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ